আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাদের গত 11ই নভেম্বর 17তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হলো। কিন্তু সেইখানে আমরা দেখতে পেলাম যে আপনাদের গাজীপুর জেলায় দুটি কমিটি দেওয়া হয়েছে। আগের যে কমিটিতে দেওয়া হয়েছে সেই কমিটিটা বলবৎ আছে। পরবর্তীতে যে কমিটিটা 11 তারিখে ঘোষণা করা হলো সেটাও বলবৎ আছে। তা একই জেলায় আপনারা দুইটা কমিটি দিলেন, এই কমিটিটা দেওয়া কি সাংঘর্ষিক নয়? আপনার কি মনে হয়? ধন্যবাদ ওহাব সাহেবকে প্রশ্ন করার জন্য। আপনারা জেনে থাকবেন, আমরা গত 8 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দল গঠন করা হয়। পরবর্তীতে আমাদের কমিটিকে সভাপতি, সেক্রেটারি এবং আমরা সবাই সমন্বয় করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা আমির খসরু সাহেবের পরামর্শে আমরা দলকে বাদ দিয়ে আমরা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন করি। পরবর্তীতে আমাদের কার্যক্রম বলবৎ থাকলেও দলের এবং রাষ্ট্রের বিভিন্ন সমস্যার কারণে আমরা এতটা অগ্রগতি প্রকাশ করতে পারিনি। এই জন্য যে 2008 সালের ডিসেম্বর মাসে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার গঠিত হয়। আপনারা জেনে থাকবেন, আমাদের বাংলাদেশে 14 সালে সর্বপ্রথম বিনা ভোটে নির্বাচিত হয় হাসিনা সরকার। তার অত্যাচারিত এবং দুঃশাসনের কারণে আমরা মাঠে ঘাটে এবং গ্রামগঞ্জে গিয়ে প্রকাশ করার ততটা সুযোগ সুবিধা পাইনি। আমরা যেখানেই বসেছি সেখানেই দেখা গেছে আমাদের দলের বিপক্ষে একটা অবস্থান নিয়েছে। আওয়ামী স্বৈরা শাসকগণ আমাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত, অত্যাচারিত করার কারণে আমরা দূরে সরে ছিলাম। আমরা পরবর্তীতে 18 সালের পরে আমরা 2021 অথবা 22 সালে আমরা আবার রিজভী আহমেদের মাধ্যমে তাকে প্রধান অতিথি করে আমরা একটা অনুষ্ঠান সংগঠিত করি। সেইখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন নামে আমাদের অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব